যেরকম পিঠ চাপড়ে চাপড়ে বাহবা দেওয়া যায় সেরকম কি পায়ে প্রণাম করে বাহবা দেওয়া যায় নাকি? কি বলো না তোমরা? না না না, কখনো না, কখনো না। দেখেছো দেখেছো কিরকম কাঁচা খোলা মেয়ে মানুষ, দেখেছো? কোথায় সুশিক্ষা দেবে তা না। এই গুনগুন, এই শোনো, তুমি একটা যাই বলো না কেন, হ্যাঁ আমি কিন্তু যে গানটা গাইবই। হ্যাঁ না 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 বাবা, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, শুধু একটা কথা, হ্যাঁ তুমি গানটা কেউ না। হ্যাঁ গানটা তাহলে নাচ। হ্যাঁ হ্যাঁ শোনো না, দেখো আসলে এনারা সবাই কি করতে এসছে বলো? আমার গান শুনবে বা নাচ দেখবে, সেটার জন্যই তো এসেছে। আমি না গাই বা না নিতে ভালো লাগে। দেখো আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই যে আপনারা বলুন তো, আপনারা আমার গান শুনতে এসেছেন তো এখানে? হ্যাঁ এই যে আপনার বলেন তো, আমার গান শুনতে বা নাচ দেখতে এসেছেন তো এখানে? আরে আমরা তো দুটোই দেখবো বলে এসেছি। হ্যাঁ শুনেছি তুমি খুব ভালো নাচ করতে পারো। আমি গান আরো ভালো গাই। হ্যাঁ শুনেছি তো, তুমি গানটাও খুব ভালো গাও। শোনো না, বলছি আমাদের কিন্তু নাচ আর গান দুটোই করে দেখাতে হবে, আমরা দুটোই দেখবো। একদম, তোমাদের নাচও দেখাবো, গানও শোনাবো। হ্যাঁ কোনো চিন্তা নেই বৌদি, এখানে যখন এসে গেছে নাচ গান দুটোই হবে। হ্যাঁ, কিন্তু বিনা পয়সায় হবে। সে পরে দেখা যাবে মেজদা। এ হচ্ছে আমাদের বাড়ির ভাত কাপড় অনুষ্ঠান, এখানে চমকের পর চমক। তাই তো যা আনন্দ পাচ্ছি না, বহুকাল এমন বিয়ে বাড়ি আমার মনে থাকবে। আমি বেঁচে থাকতে এমন বিয়ে বাড়ি আর পাবো কিনা জানি না। কি ব্যাপারটা, কি এত দেরি করছে কেন? এই যে নবাব কার্তিক, বলি সাজতে তোমার এত সময় লাগে কেন? হ্যাঁ গুনগুন কি তোমাকে জীবনে প্রথমবার দেখছে যে এত সাজাছ? হ্যাঁ, তুই এত মাঞ্জা কেন দিছিস? এত মাঞ্জা দিয়ে কিচ্ছু হবে না বাবু। যে তোমাকে পছন্দ করে না সে তোমাকে পছন্দ করবেও না। হেভি লাগছে কিন্তু সোনাদাকে, দারুণ লাগছে। লাভ হবে না, 1 বছর বেশি থাকবে না। না শোনো, এই 1 বছরটা যদি 1 মাস হয়ে যেত আমি বেঁচে যেতাম, তাহলে এই চিটিয়ালটার সাথে 1 বছর কাটানোটা। কি বলছিস তুই বাবি? ঠিক সেটাই বলছি। হয়েছে 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 হয়েছে, অনেক হয়েছে, অনেক কথা হয়ে গেছে। এবার ভাত কাপড়ের অনুষ্ঠান না, তাড়াতাড়ি সেরে ফেলো। হ্যাঁ আমাদের অনেক কাজ আছে কিন্তু ভাবিন। হ্যাঁ কি নিয়ম আছে বলো, আমি তো জানি না। শোনো তো, জানি না না, সরো, জানি না না কি করতে হবে। কি আবার করবে তুমি? এই যে এখানে ভাত রাখা আছে, কাপড় রাখা আছে, এইটা আমার হাতে দেবে। হাতে দেওয়ার পর বলবে, কি বলবে গো? বলতে হবে আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার দায়িত্ব নিলাম। ওই তো এটাই। হ্যাঁ বয়ে গেছে আমার সারা জীবনের জন্য দায়িত্ব নিতে। দাঁড়াও না, দেখাচ্ছি তোমার মজা। ও মিষ্টি, মিষ্টি আর দেরি করিস না। এই তো মা, দিন দিন আমি ধরে দিচ্ছি। ধরবেন? দাও দিন। এই যে বাবিন, এইবার তুমি এই ভাত কাপড়ের থালাটা গুনগুনের হাতে তুলে দাও। আমি একদম দারুণ সময় এসেছি, একদম ঠিক সময় এসেছি। দুর্দান্ত সময় এসেছেন আপনি, পুরো বিষয়টা জেনে শুনে দেখে তবে যেতে পারবেন। কি বললো বলো তো, মানেটা কি বুঝতে পারলাম না। সব কথায় কান দেবেন না, উড়িয়ে দিন, অর্ধেকটা উড়িয়ে দিন। আপনারা কি এত কথা বলা বলি করছেন বলুন তো? বলছি সব কথা কানে নেবেন না, মনে নেবেন না, উড়িয়ে দিন। সব কথা যদি কান আর মন দিয়ে শুনে থাকতে হতো তাহলে যে আমার কি হতো। এই যে আমি এখন কুটুম বাড়িতে এতদিন ধরে হেলা ছেদ্দা পাচ্ছি, সেটা সহ্য করে আমি থাকতুম? আপনি তো মহা বেঈমান মশাই। খবরদার আমাকে বেঈমান বলবেন না। হ্যাঁ আমি বলে দিচ্ছি, আমাকে বেঈমান বলবেন না। আমি কিন্তু চলে যাইনি, এখনো আছি। ঠিক করেছেন বড়দা, একদম দারুণ কথা বলেছেন। বড্ড বেঈমান লোক, আপনার সঙ্গে সেটে আছে আর অথচ আপনারই নিন্দে করে যাচ্ছে। হ্যাঁ বলছে তো, বলছে আমি নাকি খুব হেলাচাদ্দা করেছি। আচ্ছা ওনাকে আমি এত যত্ন আত্মি করেছি, এত আদর আপ্যায়ন করেছি, তাও এই সমস্ত কথা বলবেন? সবসময় একটা গাল ফোলা গোবিন্দের বাবা।
আচ্ছা এবার আমি মানে কি করতে হবে আমায় বলো তো? হ্যাঁ, ওদের অনুষ্ঠানটা আগে হয়ে যাক। ওমা, মা একটু বলে দাও না কি বলবে। ওই তো বলবে, আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো যা বলার। তুমি না নতুন বউ, এত কথা বলো কেন? এই বেশ করেছি কথা বলি, হ্যাঁ আমি বলবো। না না, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ মানে বউ এরকম মুখে মুখে কথা বলে, মানে ও কিন্তু একেবারেই ঝগড়ুটে নয়। ও খুব মিষ্টি মেয়ে, ও খুব মজার মেয়ে। তা তো আমরা বুঝতেই পারছি। না, ধর ধর ভাবিন ধর। কিরে ভাবিন, এবার বল কথাটা। কতক্ষণ দাঁড়াবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পায়ে ঝিঝি ধরে গেল। বলে দিচ্ছি, ধরো। ধর 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 ধরো বৌমা ধরো। আগামী 1 বছরের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বাট অনলি ফর 365 ডেজ। তার মানে এই পাবিন, কি রে তুই কি মানুষ? না, ও তো নিজেই বলেছে ও 1 বছর থাকবে, তাই আমি বলেছি আমি 1 বছরেরই দায়িত্ব নেব। আরে হে তো তোমার মৌ এমনি এমনি মরেছে মজা করে, কি যে বলো না মা। তাহলে আমিও এমনি এমনি বলেছি। ও যদি এমনি এমনি বলে থাকে আমিও এমনি বলেছি, আর ও যদি মিন করে থাকে তাহলে আমিও সত্যি সত্যি বলেছি। এই যে এই যে ধরো তো, ধরো ধরো, এইটা ধরো। এই যে শোনো, আস্তে। কিসের আস্তে? কিসের আস্তে কথা বলবো? আমি তোমার সাথে একদিন থাকি বা 1 বছর থাকি, হ্যাঁ তোমার সাথে আমার বিয়ে হয়েছে। কি হয়েছে? বিয়ে হয়েছে। আর এটা না তোমার 60 জন্মের ভাগ্য, বুঝেছো? 60 জন্মের। তাই আমার সব দায়িত্ব সারা জীবন শুধু তুমি নেবে। একদম কারেক্ট আছে, ঠিক আছে। হ্যাঁ করে ইল্লি বলো। কি বলবো? হ্যাঁ করে ইল্লি, কারণ তুমি তো বলেছিলে 1 বছর থেকে চলে যাবে, তাই আমি বলেছি 1 বছরের দায়িত্ব নেব। ঠিক আছে, তুমি নেবে না তো? তুমি দায়িত্ব নেবে না তো? দেখো আমি দেখাচ্ছি বলে। বাবা চলো তো আমরা আমাদের গানটা গেয়ে ফেলি। হ্যাঁ ও হ্যাঁ, হারমোনিয়াম বাবা, এখন গান হবে এবং বিনা পয়সায়। হ্যাঁ চলো চলো। পটকা আমি নিয়ে আসছি। গান আমি মোড়া নিয়ে আসছি। এই তো, এই নাও। যা 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 যা। এখানে বসি আমি। দে দে। না না দেখ না দেখ না দেখ না 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 আমার শশী চেয়েও না 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 আমারে শশী চেয়েও না। চাইলেও পাবে না পাবে না 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 আমারে শশী চেয়েও না পাবে না পাবে না পাবে না না আমারে শশী চেয়েও না। কেন তব মায়া জালে বাঁধিবারে চাহো মোরে, কেন তব ছলো ভরা রূপালী ও রানী দিয়া চাহো মোরে জড়াইতে না 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 আমারে শশী চেয়েও না 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 জানি না বাবা না আমারে শশী চেয়েও না। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার বুকের ভেতরটা না কেন দরবার দরবার করছে।
ঠিক বলেছেন, আমারও কেমন ধরপড় ধরপড় করছে। তাই? হ্যাঁ। তোমার বাবা ডাক্তার বলে তুমি কি সব মানুষকে মেরে ফেলার অধিকার নিয়ে বসে আছো? হ্যাঁ, প্লিজ মা, হাত জোর করে বলছি, আর গান গেও না। আর তুমি কি ভাবছো এরা মরে গেলে আমি এদের বাঁচিয়ে তুলবো? হাত জোর করে আবার বলছি মা, গান গেও না। কেন ড্যাডি, তোমার ভালো লাগেনি আমাদের গান? হ্যাঁ, আমি তো ভালো গাই, দেখো না। কেন তোমার ভালো লাগেনি এরকম করে বলছো কেন তুমি? আমার পাশে মৃতপ্রায় মানুষ নিয়ে আমি এখানে বসে আছি, এরপরেও বলছো আমি বলবো না? দেখুন স্যার, এখন ও চায় আমার বাবার কাছে গান শিখবে। মানে আমরা বোধহয় কেউ এই বাড়িতে আর টিকতে পারবো না, সর্বনাশ হয়ে যাবে স্যার। আরে না না, একটু চালানা টানার একটু সুরে কম আছে, রেওয়াজ করলে সব ঠিক হয়ে যাবে। একদম আমি বসিয়ে দেবো সুরে গলাটা। হ্যাঁ, দেখবি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।